স্বাগতম এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু যুদ্ধের ময়দানের জন্য নয়, আমাদের আজকের জীবনের প্রতিটি সমস্যাতেও সমাধান দেয়। গীতা আমাদের মানসিক শান্তি আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন কর্মযোগের মাধ্যমে আমরা কাজের প্রতি মনোযোগ রাখতে পারি আর ফলের চিন্তা না করে কাজ করতে পারি, এতে চাপ কমে। আবার জ্ঞানযোগ আমাদের জীবনের আসল মানে বুঝতে সাহায্য করে, যা আমাদের শান্ত থাকতে সাহায্য করে। ভক্তিযোগ আমাদের বিশ্বাস আর মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। তাই গীতার শিক্ষা আমরা যদি নিজেদের জীবনে কাজে লাগাই, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে পারি আর একটা শান্ত আর সুখী জীবন পেতে পারি। মানসিক চাপ আর উদ্বেগের সমাধান নিয়ে গীতার শিক্ষা হলো। আজকাল কাজের চাপ, প্রতিযোগিতা, টাকা পয়সা আর সম্পর্কের কারণে মানুষ অনেক চাপে থাকে। গীতা শেখায় যে আমাদের কাজ করতে হবে, কিন্তু ফলাফলের চিন্তা বেশি করা যাবে না। সুখে দুঃখে শান্ত থাকতে হবে, বেশি উত্তেজিত বা ভয় পাওয়া যাবে না। প্রতিদিন ধ্যান বা মাইন্ডফুলনেস করলে মন শান্ত থাকে। আর কাজে কর্মে ব্যর্থ হলে ভাবতে হবে যে আমি সিনসিয়ারলি চেষ্টা করেছি, আর বাকিটা ঈশ্বরের হাতে। সম্পর্ক আর পারিবারিক সমস্যা সমাধানে গীতা শেখায় অহংকার আর আসক্তি কমাতে। যখন ঝগড়া হয়, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি অহংকারের কারণে রেগে যাচ্ছি? প্রত্যাশা কমিয়ে সম্পর্ক রক্ষা করতে হবে। পরিবারের সবার প্রতি সহমর্মিতা বাড়ানোর জন্য রোজ 5 মিনিট কৃতজ্ঞতা প্র্যাকটিস করা যেতে পারে, মানে সবার ভালো দিকগুলো মনে করা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য গীতা থেকে আমরা শিখতে পারি যে যেমন অর্জুন দ্বিধায় পড়েছিল, তেমনি আমরাও অনেক সময় দ্বিধাগ্রস্ত হই। কৃষ্ণ বলেছেন আমাদের নিজেদের কর্তব্য চিনতে হবে আর ভয় না পেয়ে ন্যায় আর বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত হয়ে ভাবতে হবে যে এটা কি আমার কর্তব্য, এটা করলে আমার আর সমাজের উপকার হবে কিনা। কাজের প্রতি মনোযোগ রাখার বিষয়ে গীতা বলছে আজকাল সোশ্যাল মিডিয়া আর নোটিফিকেশন আমাদের মনোযোগ নষ্ট করে। গীতা বলে যে যোগঃ কর্মসু কৌশলম, মানে কাজে দক্ষ হওয়াই হলো আসল যোগ। এর জন্য এক সময় একটাই কাজ করা উচিত, আর কাজ শুরু করার আগে 2 মিনিট গভীরভাবে শ্বাস নিয়ে মনকে শান্ত করতে হবে। নৈতিকতা আর সততার ব্যাপারে গীতা শেখায় যে ধর্ম অর্থাৎ সঠিক কাজ করতে হবে। আজকের যুগে অনেকে টাকার লোভে ভুল পথে চলে বা শর্টকাট খোঁজে, কিন্তু গীতা বলছে যে অন্যায় পথে যে সফলতা আসে তা বেশি দিন থাকে না। সত্য আর ন্যায়কে ফলো করলে আমরা দীর্ঘস্থায়ী শান্তি পাই। নেতিবাচক আবেগ কন্ট্রোল করার জন্য গীতা বলছে রাগ, হিংসা আর লোভ আমাদের মনকে অস্থির করে তোলে। গীতা বলছে রাগ থেকে বিভ্রান্তি আসে, আর তা থেকে স্মৃতিভ্রংশ হয়, আর শেষ পর্যন্ত মানুষ ভুল করে। এর জন্য রেগে গেলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে 10 সেকেন্ড চুপ থাকতে হবে, আর জার্নাল লিখে নিজের আবেগ প্রকাশ করতে হবে। আধ্যাত্মিক জীবন আর ভক্তির ব্যাপারে গীতা বলছে যে এটা শুধু কাজের কথা শেখায় না, ঈশ্বর চিন্তাও শেখায়। নাম জপ, প্রার্থনা বা ধ্যান করলে মানসিক শান্তি পাওয়া যায়, আর জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব হয়। এর জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের ঈশ্বর বা আদর্শকে স্মরণ করতে হবে। আত্মজ্ঞান আর পরিচয়ের ব্যাপারে গীতা বলছে যে আমরা শুধু শরীর নই, আমরা আসলে আত্মা। এটা বুঝতে পারলে আমাদের ভয় আর দুঃখ কমে যায়। এর জন্য প্রতিদিন মনে করতে হবে যে আমি অমর আত্মা, আর এই সমস্যাও একদিন কেটে যাবে। নেতৃত্ব আর টিমওয়ার্কের ব্যাপারে গীতা বলছে কৃষ্ণ ছিলেন আদর্শ কৌশলী আর নেতা। উনি অর্জুনকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছিলেন। সত্যি নেতৃত্ব মানে হলো দলের সবার কথা ভাবা। অফিস বা গ্রুপে কাজ করার সময় সবার মতামত শুনে সিদ্ধান্ত নিতে হবে, দোষারোপ না করে বরং সমাধান খুঁজতে হবে। জীবনের লক্ষ্য ঠিক করার ব্যাপারে গীতা বলছে যে জীবনের লক্ষ্য শুধু টাকা পয়সা বা ভোগ করা নয়, আসল লক্ষ্য হলো নিজের উন্নতি করা। এর জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করতে হবে, যেমন নিজের উন্নতি করা বা নতুন কিছু শেখা।
আর প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। মৃত্যু ভয় দূর করার ব্যাপারে গীতা বলছে, কৃষ্ণ বলেছিলেন যে আত্মা অমর আর জন্ম মৃত্যুর অনেক উপরে। তাই যখনই কোনো প্রিয়জন হারাবে বা মৃত্যু ভয় আসবে, তখন মনে করতে হবে যে এটা শুধু শরীরের পরিবর্তন, আত্মা সবসময় থাকে। টেকসই জীবনযাপন করার ব্যাপারে গীতা বলছে যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, মানে অতিরিক্ত ভোগ বা নিজেকে চেপে রাখা কোনোটাই ঠিক নয়। খাদ্য, ঘুম, বিনোদন সবকিছুতে ভারসাম্য রাখতে হবে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আর পরিবেশকে রক্ষা করতে হবে। গীতার জ্ঞান আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের পথ দেখায়। আমরা যদি এর শিক্ষা মেনে চলি, তাহলে মন শান্ত থাকবে, সম্পর্ক সুন্দর হবে, কাজের মান বাড়বে, ভয় কমে যাবে আর জীবনের আসল মানে খুঁজে পাব। গীতা আমাদের শেখায়, কর্ম করো, ভক্তি করো, জ্ঞান অর্জন করো আর সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করো। এটাই হলো